আপনি যখন আহলে হাদিস বা লামাযহাবী সালাতের শুরুতে প্রচলিত নিয়মে নাওয়াইতু আন উসাল্লি না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহু আকবার বলে হাত বাঁধলে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। সহিহ বুখারী ৬২৫১ নম্বর হাদিস, ৬৬৬৭ নম্বর হাদিস, মুসলিম ৩৯৭ নম্বর হাদিস, আবু দাউদ ৮৫৬ নম্বর হাদিস, নাসাই ৮৮৪ নম্বর হাদিস, তিরমিজি ৩০৩ নম্বর হাদিস, আহমদ ৯৬৩৫ নম্বর হাদিস, সহিহ ইবনু হিব্বান ১৮৯০ নম্বর হাদিস। আপনি যদি সালাতে হাত প্রচলিত নিয়মে নাভির নিচে না বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নাভির উপরে বা বুকে বাঁধেন, তাহলে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। দলিল: আবু দাউদ, সুনান আবু দাউদ ৭৫৯ নম্বর হাদিস, ইবনে খুজাইমাহ ৪৭৯ নম্বর হাদিস। সালাতে আপনি প্রচলিত নিয়ম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুসারে ইমামের পেছনে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়লে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। বুখারী, মুসলিম, আহমদ, বাইহাকী, আলবানী ৩০২ নং। সূরা ফাতিহা শেষে আপনি যদি প্রচলিত নিয়ম বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে আমিন বলেন, তাহলে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। আবু দাউদ হাদিস নং ৯৩২, ১৩৪, ১৩৫ পৃষ্ঠা। তিরমিজি প্রথম খণ্ড, তিরমিজি হাদিস নাম্বার ২৪৮, প্রথম খণ্ড ৫৭ নম্বর পৃষ্ঠা, ৫৮ নম্বর পৃষ্ঠা। তিরমিজি একম খণ্ড ৫৭-৫৮ পৃষ্ঠা। আবু দাউদ ৯৩৩, প্রথম খণ্ড ১৩৫ নম্বর পৃষ্ঠা। সনদ সহিহ। সালাতে আপনি প্রচলিত নিয়মে সালাত আদায় না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে রাফালি আদায় করবেন। তাকবীরে তাহরিমা ৪ সময় করলে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। বুখারী জুজুল প্রচলিত কিরাত, আবু দাউদ সুনান ৯৩২, ৯৩৩ নং। প্রচলিত নিয়মে কিসসা কাহিনীর বই থেকে সিজদা থেকে সরাসরিভাবে না উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে সিজদা থেকে উঠে সোজা হয়ে বসে তারপর উঠলে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। বুখারী ৬৭৭ নম্বর হাদিস, ৮২৩ নম্বর হাদিস। আবু দাউদ সুনান ৭৩০ নম্বর হাদিস, ৮৪২ নম্বর হাদিস, ৮৪৪ নম্বর হাদিস। আহমদ সুনান, মুসনাদ, তিরমিজি সুনান, নাসাই সুনান, মিশকাত ৭৯৬ নং হাদিস। সালাতে শেষ বৈঠকে তাশাহুদের সময় আঙ্গুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জনী আঙ্গুল হেলিয়ে থাকলে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। মুসলিম সহিহ ৭৭৯ নং হাদিস, ৫৮০ নং। আহমদ সুনান, ইবনে খুজাইমাহ সহিহ, আবু দাউদ সুনান ৭৫৭ নং, নাসাই সুনান, ইবনে হিব্বান সহিহ, নাসাই সুনান ৮৫৬ নম্বর হাদিস, ১২০৩ নং। দারমি সুনান, আহমদ ৩১৩, ৩১৮ নম্বর হাদিস। সালাত শেষে আপনি প্রচলিত নিয়মে অনুযায়ী সম্মিলিত মোনাজাত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দোয়া করেন, তাহলে আপনি আহলে হাদিস বা লামাযহাবী। আবু দাউদ ১৫১৩ নং হাদিস, মুসলিম ৪১৪, বুখারী, মুসলিম সহিহ, মিশকাত ৯৬২ নং, মুসলিম সহিহ মিশকাত ৯৬৩ এবং মুসলিম ৪১৮, আহমদ সুনান ৩৭১, মুসলিম সহিহ ১৩৭৭ নং, সহিহ জামে ৪৮৫৬ নং, আবু দাউদ ৮৬ নং, তিরমিজি একম খণ্ড ৮, নাসাই ৬৮ নং হাদিস, সহিহ জামে ৩৩৯, সহিহ ৯৭২ নং, ইবনে মাজাহ সুনান ১৫২ নং, তাবারানী সাগরীর মাজমউজ ওয়াজেজ ১০-১১১।
পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন ও সহিহ হাদিস মেনে চলে তারাই হলো আহলে হাদিস। আর আমি তো ফাসেক। আমার জ্ঞানের অভাবে আমার ভুলগুলো দিয়ে আপনারা আহলে হাদিস ও সালাফিদের বিচার করবেন না, কারণ কারো ব্যক্তি ভুল থাকতে পারে। হে আমার রব, আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা সবাই শেয়ার করবেন। জাযাকাল্লাহু খাইরান।